হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কাঁচা আম নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ কত বড় বড় আম। এই কাঁচা আম দিয়ে বানাবো আজকে আমের মোরব্বা। তো তোমরা দেখতে থাকো আমি কি করে বানাই। আর তার আগে আমি আমটাকে কেটে নিয়ে আসি। এত বড় বড় আম, কে জানে আঠি হয়েছে কিনা। আমের সাইজটা তো ভালো আছে, বড় বড় আছে। দেখা যাক, কাটি আগে। আগে ভালো করে ছুলে তো নি। এই যে পুরোটা ছোলা হয়ে গেছে, দেখি তো আঠি আছে কিনা। না, একদম এত বড় আম অথচ আঠি হয়নি, শক্ত হয়নি। এটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এই যে এরকম লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে লম্বা করে আমটাকে ভালো করে কেটে নিয়েছি, এইভাবে লম্বা লম্বা করে। এবার আমি ধুয়ে নেব। এবার গ্যাস ধরিয়ে নেব। কড়াইতে জল দিয়ে দেবো। জলের মধ্যে 1 চামচের মতন লবণ দিয়ে দিলাম। জলটা একটু গরম হোক। দেখতে পাচ্ছ জলটা ফুটে গেছে। এরই মধ্যে এখন আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেবো। 1 মিনিটের বেশি আমি ভাপাবো না, জাস্ট এটা একটু ভাপিয়ে নেব। হালকা ফুটতে শুরু হলেই আমি নামিয়ে দেবো। এতে আমের যা কষ থাকবে সব বেরিয়েও যাবে। এক মিনিট হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে ফেলবো। গ্যাসটা অফ করে দেবো। এরকম একটা ফুটো ফুটো থালাতে জলটা পুরো ঝরিয়ে নেবো। গ্যাস ঝরিয়ে নিলাম। ওই কড়াইতেই এখন আমগুলো দিয়ে দেবো। 1 বাটি পুরো ভর্তি ভর্তি চিনি নিয়েছি, চিনিটা পুরো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়াবো, সিম আঁচ থেকে একটু মিডিয়ামও রাখবো না, মিডিয়াম থেকে একটু কম রাখবো। আস্তে আস্তে চিনিটা গলবে। চিনি গলতে শুরু করে দিয়েছে। পুরো চিনি গলে গেছে, দেখতে পাচ্ছ চিনির রস পুরো। এই রসেই আমি কিছুক্ষণ ধরে ফোটাবো, আর কোনো রকম জল অ্যাড করবে না। আর আলতোভাবে এইভাবে নাড়াতে হবে। এইভাবে 5 থেকে 10 মিনিট মতন আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা আমি অফ করে দেবো। এইভাবে এখন আমি চিনির শিরা থেকে উঠিয়ে উঠিয়ে রাখবো। থালাটা আরো বড় নিলে ভালো হতো, ভরে গেছে। এইভাবে আমি থালার মধ্যে তুলে নিলাম। এটা আমি ফ্যানের হাওয়াতে শুকোবো।
কতক্ষণ লাগবে? একদিন? না না, একদিন না, এরকম করে 1 ঘন্টা 2 ঘন্টা, ঠান্ডাটা হয়ে গেলেই হবে। মোরব্বাগুলো টেবিলে রেখেছিলাম ফ্যানের নিচে, তো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। 1 ঘন্টা রাখতে পারলে আরও ভালো হতো, তো আমি রাখবো পরে। এই থালা থেকে আমি আরেকটা থালার মধ্যে এইভাবে নিচ্ছি, যেহেতু এখানে চিনির শিরা অনেকটা রয়েছে, চিনির রসটা এইভাবে নেবো, নিয়ে আলাদা করে রাখবো। এই থালা থেকে আমি এই থালায় নিয়ে নিলাম। এবার আমি চিনির একেবারে গুঁড়ো নিয়েছি, ডাস্ট। এই চিনির ডাস্টটা আমি উপর থেকে এইভাবে দিয়ে দেবো। তাহলে মোরব্বাটা একেবারে চিনির রস দিয়েটা চিনি গুঁড়োটা টেনে নেবে, ড্রাই হয়ে যাবে। চিনি গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এইভাবে ফ্যানের নিচে 1 ঘন্টা রেখে দেবো, একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আর একদম ঝরঝরে হয়ে যাবে। তো দেখলে বন্ধুরা, এইভাবে তোমরাও ঘরে মোরব্বা করে নিতে পারবে কাঁচা আমের, আর অনেক দিন ধরে খেতেও পারবে, সবাইকে খাওয়াতেও পারবে, নিজেও খেতে পারবে। দারুণ একটা রেসিপি। তাহলে দেরি না করে এই রেসিপিটা চটপট করে নাও। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না। আর তোমরা সবসময় ভালো থেকো।